অন্যের উপকার করা বন্ধ করুন। অন্যের উপকার করতে গিয়ে কিন্তু নিজে বিপদে পড়তে পারেন। আপনার তীক্ষ্ণ কথা যা কিন্তু আপনার মায়ের মনে, আপনার পরিবারের কোনো ব্যক্তির মনে আঘাত করতে পারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মিথুন রাশির 2026 আগস্ট মাসের রাশিফল নিয়ে। এই মাসটি আপনার জন্য কেমন হতে পারে যদি আপনি হয়ে থাকেন মিথুন রাশির জাতক বা জাতিকা। মাসটায় কর্মজীবন, আপনার পরিবার, আপনার স্বাস্থ্য, আপনার বিবাহিত জীবন, যারা প্রেম জীবনে আছেন প্রেম জীবন, পড়াশোনা জীবন, এই সমস্ত দিক থেকে কি কি পরিবর্তন আসতে পারে, কারোর কি ভালো কিছু আসছে, এই সমস্ত বিষয় কিন্তু আজকে আলোচনা করব। তবে একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু সাধারণত একটা রাশিফল, সুতরাং আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। তো চলুন শুরু করা যাক। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন সরকারি চাকুরিজীবী, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি কর্মব্যস্ততা বাড়তে পারে। আপনার অফিসিয়াল সাইডে, আপনার কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি দেখতে পাবেন। একটা জিনিস আমি আপনাদেরকে বারংবার বলবো, অন্যের উপকার করা বন্ধ করুন, কারণ আপনার দশমে শনি বসে তিনি কিন্তু বক্রীগত অবস্থায় যাবেন। সুতরাং অন্যের উপকার করতে গিয়ে কিন্তু নিজে বিপদে পড়তে পারেন। সেই ক্ষেত্রে কিছু অফিসিয়াল সাইডে আপনার কর্মক্ষেত্রে শত্রুতার আচরণ মানুষের থেকে আপনি কিন্তু পেতে পারেন। চোখ কান খোলা রাখুন। যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন, যারা মনে করছিলেন প্রমোশনের জন্য, তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ, আপনার একাদশপতি এখন লগ্নে থাকবে, প্রমোশনের বিষয়টা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। এবং শুধু আপনারা সরকারি চাকুরিজীবী তাদের ক্ষেত্রেই নয়, সমস্ত বিভাগের যারা কর্মরত আছেন তাদের সবার ক্ষেত্রে কিন্তু চাকরি ক্ষেত্রে পদোন্নতির বিষয়টা এই মাসে দেখাচ্ছে। যারা আছেন ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত, আইটি সেক্টরে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, মার্কেটিং ফিল্ডে আছেন, যারা আপনারা লেখালেখির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলি এই মাসের প্রথম অর্ধ অর্থাৎ 15 তারিখ অবধি সময়টা অতটা ভালো না হলেও তার পরবর্তী যে সময়টা আছে তাতে আপনারা নতুন প্রজেক্ট পাবেন, আপনারা নতুন কাজের সুযোগ পাবেন, আপনারা দায়িত্ব পাবেন, আপনাদেরও পদোন্নতির বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায়। সুতরাং সেই দিক থেকে সচেতন বা সেই দিক থেকে একটা মনের মধ্যে আনন্দ আপনি রাখতে পারেন। যারা আপনারা আছেন পেশাদার মানুষ, অর্থাৎ যারা ডাক্তার আছেন, যারা শিক্ষক আছেন, উকিল, যারা জ্যোতিষ ফিল্ডেও আছেন, আপনারা জ্যোতিষী আছেন যারা, তাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই মাসের কিন্তু 10-12 তারিখের পর থেকে আপনাদের ক্লায়েন্টের আনাগোনা দেখতে পাবেন। আপনি দেখবেন, আপনি যদি প্রফেশনাল ভাবে টিচিং ফিল্ডে থাকেন, আপনি শিক্ষক হয়ে থাকেন, আপনার স্টুডেন্ট বৃদ্ধি পাবে। আপনার স্টুডেন্ট যাদের থেকে টাকা পয়সা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে আপনি দেখবেন, আমি এটা গ্যারান্টি নিয়ে বলছি যে তাদের থেকে টাকা পয়সার জায়গাটাও কিন্তু আপনি বুঝে নিতে পারবেন, তারা কিন্তু মাইনে দেবে, সেই জায়গাটা দেখাচ্ছে। সুতরাং কর্মের দিকে মোটামুটি সরকারি চাকুরিজীবী যারা আছেন তাদেরকে বলবো একটু পলিটিক্সের শিকার হতে পারেন। মানুষ আপনার উপর কাজের প্রেশার দেবে, অন্য তাদের কাজ আপনার উপর চাপিয়ে দিতে পারে। এইটা ছাড়া যারা চাকুরিজীবী আছেন প্রাইভেট বা গভর্নমেন্ট, তাদের ক্ষেত্রে শুভ সময়ই ইঙ্গিত দিচ্ছে। এবং যারা আছেন ব্যবসাদার মানুষ, ব্যবসার ক্ষেত্রে বলি অবশ্যই ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতির সূচক একটি সময় দেখাচ্ছে, কারণ আপনার সপ্তমপতি দশমপতি বৃহস্পতি উচ্ছ্বস্ত হয়ে বসে আছে দ্বিতীয়ভাবে। আর্থিক দিক থেকে ভালো লাভ, লেনদেনের বিষয়টা কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, আপনি নতুন ব্যবসা শুরু করেছেন, গ্রো পাচ্ছেন না, উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে খুবই শুভ সময়, ব্যবসায় উন্নতি অবশ্যই বুঝবেন। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, যারা লোহা লক্কর সংক্রান্ত বিজনেস করছেন, তাদের জন্য এই মাসটি একটু খারাপ হতে পারে। যারা ভেরির কিছু বিজনেস করছেন, ভেরির চাষ বলতে পারেন, মাছ চাষ বলতে পারেন, মাছ সংক্রান্ত বিজনেস বলতে পারেন, শস্য জাতীয় বিজনেস বলতে পারেন, তাদের ক্ষেত্রে এই মাসটি একটু কিন্তু আপ ডাউন দেখতে পাবেন। আপনারা কিন্তু কখনো একটু ভালো, কখনো একটু বেশি খারাপ, এই জিনিসটা কিন্তু এই মাসে বিজনেসের মধ্যে দেখতে পাবেন। এবার আসি আপনার অর্থনৈতিক দিক। আপনারা যারা অনেক দিন ধরে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, যারা বেশ কিছুদিন, কারণ হ্যাঁ সত্যি আগের মাসটা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন অতটা ভালো ছিল না। আপনার মঙ্গল যে একাদশপতি দ্বাদশ স্থানে বসেছিল, সুতরাং রানিং ইনকামের জায়গাটাও কারোর কারোর আটকে গিয়েছিল। যারা কর্ম হারিয়েছিলেন অনেক মানুষ, তাদের ক্ষেত্রে নতুন কর্মের সুযোগ তো অবশ্যই রয়েছে। সেই ক্ষেত্রে ইনকামের জায়গা বৃদ্ধি পাবে। একটু আগেই বলছিলাম মঙ্গল যে আপনার একাদশপতি আপনার লগ্নে এসে বসবে, বৃহস্পতি বসে রয়েছে স্বয়ং দ্বিতীয় স্থানে উচ্ছ্বস্ত হিসাবে। ইনকামের জায়গা, অর্থের জায়গা, সঞ্চয়ের জায়গা অবশ্যই আপনি দেখতে পাবেন। তবে একটা জায়গা আমি বলি, ইনকাম বাড়লেও আপনার সঞ্চয়ের জায়গাটা মজবুত থাকলেও
একটু সতর্ক হয়ে চলুন, একটু আবেগকে নিয়ন্ত্রণ রাখুন এবং একটু প্ল্যান মাফিক চলুন, পরিকল্পনা করে চলুন। কারণ আপনার চতুর্থ ভাবে শুক্র নিঃস্বস্ত, যে আপনার দ্বাদশপতি। দ্বাদশপতি যখন চতুর্থে এসে নিঃস্বস্ত এবং সে আপনার পঞ্চমপতিও, আপনি দেখবেন আপনি আপনার পরিবার সংক্রান্ত কোনো সমস্যায়, অর্থ আপনার কিছুটা বেরিয়ে গেল হঠাৎ করে, আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে বা আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে, এইরকম কিছু কারণগত আপনার কিন্তু খরচার দিক একটু বাড়তে পারে, সেটা মাসের মধ্যের পর, মানে প্রথম অর্ধের পরে। তো সেই ক্ষেত্রে বলি, হাতে অনেক টাকা আসলেই আপনি আবেগী হয়ে অনেক কিছু কিনে ফেললেন, গাড়ি ঘোড়ার দিকে খরচা করলেন, গাড়ি কেনার মতন ভাবনা করলেন, সেদিক থেকে একটু সাবধান থাকুন। কারণ অর্থের দিক এইরকম কিছু কারণের জন্য কিন্তু একটু কমতে পারে, একটু খরচা বৃদ্ধি হবে, বিশেষ করে আপনার পরিবার সংক্রান্ত কোনো সমস্যার কারণে। মিথুন রাশির ছাত্রছাত্রী যারা আছেন, যারা 5 থেকে 10 অবধি বা 5 থেকে 12 অবধি ক্লাসেস পড়ছেন, তাদের মনোসংযোগ নষ্ট দেখাচ্ছে এই মাসটায়। কারণ আপনারা বিচলিত হবেন, আপনারা প্রেমজ সম্পর্কের কিছু সমস্যা বা বন্ধু বান্ধব সম্পর্কীয় কোনো সমস্যায় আপনাদের মন বিচলিত থাকবে এই মাসটার মধ্যে, যেটা কিন্তু অনেক পরিমাণ দেখাচ্ছে। এবং এটুকুনিও বলতে পারি, আপনারা যারা বেশিরভাগ, আপনারা কিন্তু অনেকেই আছেন বেশিরভাগ ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছেন, আপনারা খুব অ্যাডিক্টেড ইন্টারনেট, ভিডিওস, গেম, এই রকম দিকে, একটু সেই দিক থেকে বিরত থাকুন, সেই দিকের ব্যাপারটা একটু কমিয়ে দিন। পড়াশোনায় মনোনিবেশ আপনাদের খুব পরিমাণ দরকার। এবং মিথুন রাশির অভিভাবকদের বলবো, যেসব অভিভাবক যার সন্তান মিথুন রাশি বাচ্চা, তাদের ক্ষেত্রে বলবো আপনি একটু নজর দিন। তারাও কিন্তু এখন বিচলিত হবে, পড়তে চাইবেন, আপনি পড়াতে বসবেন, একটু পড়লো, 2-5 মিনিট পড়লো, আবার উঠে যাচ্ছে, এইগুলো কিন্তু করছে। আমি বলবো তাদেরকে নিয়ে একটু ঘুরে আসুন, মনের জায়গাটা একটু ভালো হোক, তাহলে কিন্তু পড়াশোনায় অবশ্যই মন বসাবে। যারা আছেন কম্পারেটিভ পড়ছেন, যারা আছেন হায়ার স্টাডিতে আছেন, আপনারা পিএইচডি করছেন কোনো বিষয় নিয়ে, কোনো সাবজেক্ট নিয়ে, তাদের ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ আপনার কিন্তু সেই জায়গাটা, বৃহস্পতি এমনি উচ্চস্থ, বৃহস্পতি হায়ার স্টাডির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ, ঠিক আছে। এবং আপনার কিন্তু শনি, সে নবমপতি, নবমপতি দশম স্থান থেকে আপনার চতুর্থে দৃষ্টি রাখবে, হায়ার স্টাডির ক্ষেত্রে উন্নতি রয়েছে, এই মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো। মিথুন রাশির আগস্ট মাসে পারিবারিক সুখ কেমন আছে? দেখুন, পারিবারিক দিক থেকে বলতে গেলে প্রথমেই বলি, আপনার কিন্তু একাদশপতি, ষষ্ঠপতি মঙ্গল সে লগ্নে বসে আছে, মাথা গরমের প্রবণতা আপনি দেখতে পাবেন, ছোট ছোট বিষয় সহ্য করতে পারবেন না, হঠাৎ রিয়াক্ট করে ফেলবেন, যা কিন্তু পরিবারে কিছু মানুষের মনের মধ্যে আঘাত করতে পারে। আপনার তীক্ষ্ণ কথা যা কিন্তু আপনার মায়ের মনে, আপনার পরিবারের কোনো ব্যক্তির মনে আঘাত করতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু সংযত থাকতে হবে, সেই জায়গাটা একটু বুঝে চলুন। দ্বিতীয়ত, একটু আগে বলছিলাম স্বাস্থ্যজনিত সমস্যা আপনার মায়ের দিক থেকে হতে পারে, আপনার হতে পারে, বা আপনার পারিবারিক কারোর হতে পারে, যেটা কিন্তু পারিবারিক দিক থেকে একটা অবসাদগ্রস্ত বা বিষণ্ণতা বা পারিবারিক ব্যস্ততার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই মাসে পারিবারিক সুখের জায়গাটা একটু কম দেখাচ্ছে। মিথুন রাশি যারা দাম্পত্য জীবনে আছেন, বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন, ভেবেছিলেন ডিভোর্স নেবেন, ডিভোর্সের জন্য এগোবেনও ভেবেছেন, তাদেরকে বলবো একটু সময় নিন। এই সময়টা সঠিক এসেছে, আপনাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে, মান অভিমানের কারণে কিন্তু এই বিষয়টা তৈরি হয়েছিল, সেই জায়গায় কিন্তু সেই ভুল বোঝাবুঝিটা আপনাদের মিটতে চলেছে, সামনে আসতে চলেছে সেই ভুল বোঝাবুঝির কারণ, যেটা কিন্তু মিটে যাবে। আপনি দেখবেন আপনার এই মাসে পারিবারিক চাপ, পারিবারিক দিক থেকে দায়িত্ব, চাপ, এইগুলো অনেকটাই থাকবে, কিন্তু আপনার পার্টনার আপনাকে পূর্ণ সহযোগিতা করবে, যার দ্বারা আপনাদের মধ্যে বিশ্বাস অটুট তৈরি হবে, বিশ্বাসের জায়গা আরো বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে বন্ডিং এর জায়গা তৈরি হবে। সুতরাং একটু দেখুন, এই মাসটা দাম্পত্য জীবনের জন্য কিন্তু প্রচন্ড ভালো, আপনাদের মধ্যে নতুন ভাবে ভালোবাসার একটা পূর্ণতা তৈরি হতে পারে। তবে প্রেম সম্পর্কে যারা আছেন তাদের ক্ষেত্রে সতর্ক বার্তা, কারণ আপনাদের প্রেমজ সম্পর্কে আপনার পার্টনারের কিছু বিহেভিয়ার, আপনার পার্টনারের কিছু কথাবার্তা আপনার খারাপ লাগতে পারে, আপনার পার্টনারের এমন কোনো বিহেভিয়ার যা আপনি সহ্য করতে পারলেন না, আপনার ভালো লাগলো না, আপনি হঠাৎই রিয়াক্ট করে ফেললেন, সেইটা করবেন না, নিজেকে সংযত রাখুন। কারণ আপনি অল্প রিয়াক্ট করবেন, সেইখানে কিন্তু সে সুযোগ পাবে। যাদের সম্পর্কের মধ্যে এরকম দীর্ঘকালীন ধরে হয়ে আসছে, আপনারা অনেক সমস্যায় ভুগছেন, সম্পর্কে না পারছেন এগোতে, না পারছেন পিছোতে, মাঝখানে আটকে গেছেন, গলায় কাটার মতন দাঁড়িয়ে আছে, সেই সম্পর্কগুলোর জায়গা এই মাসটা কিন্তু খুব একটি ভালো দেখাচ্ছে না, হঠাৎই একটা দূরত্ব সৃষ্টি হতে পারে।
যারা সম্পর্কে যাবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে বলি এই মাসটার প্রথম অর্ধ ছেড়ে দিন। আপনি 17 তারিখের পর ভাবতে পারেন, যদি আপনার কারোর সাথে সেরকম কথা হয়ে থাকে, ভাবছেন প্রপোজাল দেবেন, তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু যারা সম্পর্কে রয়েছে অনেক দিন ধরে, তাদের বলবো নিজের মানসিকতার জায়গাটা ঠিক রাখুন, নিজের মাথা গরমের জায়গাটা ঠিক রাখুন। পার্টনারের কিছু বিহেভিয়ার খারাপ লাগতেই পারে, সেটা পরবর্তী সময়ে মাথা ঠান্ডা করে তাকে বলুন, সে অবশ্যই শুনবে। কিন্তু হট অফ দ্য মোমেন্ট যদি বলে দেন, যদি কিছু রিয়াক্ট করে ফেলেন, সেটা কিন্তু আপনাকে চরম দুঃখ দিতে পারে। সর্বশেষ আপনার স্বাস্থ্য নিয়ে কথা বলি। আপনারা দেখবেন এই মাসে কিছু হজমের সমস্যা, কিছু গ্যাস সংক্রান্ত সমস্যা, গ্যাস্ট্রিক প্রবলেম, অম্বল, বদ হজম, এই সমস্ত জিনিস আপনাকে একটু ভোগাতে পারে। অনিদ্রাজনিত সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে, আপনাকে কিন্তু বিভ্রান্ত করতে পারে, যা আপনার শরীরে দেখবেন রাত্রে ঘুম না হলে কিন্তু এনার্জি পাওয়া যায় না সারাদিন, সেই রকম কিছু সমস্যা কিন্তু হতে পারে। আমি বলি সঠিক সময় জল পান করুন, সঠিক সময় জল খাওয়ার চেষ্টা করুন, এবং আপনারা বিশ্রামটা ঠিকভাবে নিন, ঠিকভাবে বিশ্রাম নিন। দেখবেন স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকলে আপনার মন মানসিকতাও ভালো থাকবে। আপনাদের এই মাসের সঠিক সময়, শুভ সময় কোন সময়টা হতে চলেছে? আমি বলি দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ খুব ভালো সময় হতে চলেছে। শুভ কিছু কর্ম করতে চাইলে এই সময়ের মধ্যে করতে পারেন। যারা এই মাসে কিছু সমস্যায় ভুগছেন, বিগত সময় ধরে সমস্যায় ভুগছেন, আমি বলবো গণেশজির আরাধনা করুন, গণেশের মন্ত্র পাঠ করুন, ওম গাং গণপতায় নমঃ, এই মন্ত্র পাঠ করুন। কমেন্ট সেশনেও লিখে জানান আপনার বর্তমান অবস্থা কি চলছে, আপনি কোথা থেকে দেখছেন। আজকের মতন ভিডিওটি এতটুকুনি ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা ক্লিক করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মধ্যে এখানেই সমাপ্তি করছি। জয় মা তারা।